তুমি সেই ছেলেটাকে চেনো যাকে সবাই বলে পড়ার পোকা? হয়তো চেনো, হয়তো চেনো না, কিন্তু তুমি প্রতিদিন তাকে দেখো স্কুলে, কোচিংয়ে, লাইব্রেরিতে নিজের নোটবুকে চোখ গুঁজে বসে থাকা একটা ছেলে। না, সে তোমার মতো চোখে ঘুম নিয়ে স্কুলে আসে না, সে চোখে আগুন নিয়ে আসে। তার নাম অরুণ। তুমি যদি জিজ্ঞেস করো এই অরুণটা কেমন, তাহলে অনেকে বলবে ওর মাথায় কিছু আছে, সারাক্ষণ বই বই বই। একটা ছেলের যদি পড়ায় এত নেশা হয় তাহলে তো ওর জীবনই শেষ। কিন্তু তুমি কি জানো এই শেষ কথাটাই ছিল ওর জীবনের শুরু? অরুণ সেই ছেলে যে দিনে 10 ঘন্টা না পড়লে শান্তি পায় না। কিন্তু সে কি জন্ম থেকেই এমন ছিল? না, একদম না। ওর জীবনের শুরু হয়েছিল এক অদ্ভুত তিক্ততা দিয়ে। 5 বছর বয়সে বাবাকে হারায়। মা একটা গার্মেন্টসে কাজ করতেন। একটাই ছেলে অরুণ। তার স্বপ্ন ছিল আমার ছেলে অফিসে বসে কাজ করবে, সারাদিন কোনো ঝামেলার মধ্যে যেন না পড়ে। অরুণ জানতো তার ঘরে টাকা নেই, চাইলেই শৈশবের খেলার জন্য একজোড়া জুতো কেনা যাবে না। কিন্তু স্কুলের এক শিক্ষক বলেছিলেন, অরুণ, তুই পড়তে পারলে তোর দরজা খুলে যাবে। এটা ছিল ওর জীবনের প্রথম এক অলৌকিক বাক্য। এই একটা বাক্য ওর ভেতরে একটা নেশা তৈরি করে দিল। শুরু হলো সেই থেকে। প্রথম প্রথম পড়াটা ছিল প্রতিশোধ, জীবনের উপর, নিজের অবস্থার উপর, বিশ্বের উপর। তবে পরে সেটাই রূপ নেয় নেশায়। সকাল 5টা বাজলেই ও উঠে পড়তো না, বাধ্য হয়ে না, একটা অদ্ভুত অনুভব নিয়ে, যেন এই বইগুলোতেই ওর মুক্তি আছে। কিন্তু এটা নেশা হয়ে উঠল কবে? একদিন সে দেখে তার মায়ের আঙুলে কাঁটা লেগেছে, সেলাইয়ের সুতো গেঁথে গেছে ভিতরে, রক্ত পড়ছে গলগল করে। তবুও মা হাসছেন আর বলছেন, আমি তোকে এক ভালো জায়গায় দেখতে চাই রে। সেই রাতে অরুণ পড়েছিল 9 ঘন্টা। পড়ার মাঝে সে ভেঙে পড়ে, কাঁদে, কিন্তু থামে না। তখন থেকেই অরুণ পালাতে শুরু করে বইয়ের ভিতরে। পড়ার নেশা না, ওর কাছে পড়া ছিল আশ্রয়। আচ্ছা, পড়াশোনার ভার কি আনন্দ হতে পারে? তুমি জানো, প্রথম প্রথম এই নেশাটা ছিল বোঝার মতো। সবার কাছে অরুণ স্টাডি ফ্রিক। ছেলে মজা করে না, প্রেম করে না, ফোনে থাকে না, সবাই হাসে, কিন্তু অরুণ হাসে না। সে জানে এই মানুষগুলোর হাসির নিচে লুকিয়ে আছে এক অজানা ভয়। যারা হাসে তারাও জানে একদিন এই ছেলেটা এমন জায়গায় যাবে যেখানে তারা শুধু তাকিয়ে থাকবে। তবে একটা সময় আছে যখন অরুণ বুঝতে পারে পড়াশোনার নেশা শুধু কষ্টে গড়া হলে সেটা ভেঙে পড়ে। পড়াশোনার নেশা যদি আনন্দে গড়া হয় তখন সেটা জীবনকে রক্ষা করে। তখন থেকে সে একদম অন্যভাবে পড়তে শুরু করে। সে কাগজে লেখে, আমি এই অধ্যায়টা পড়ছি কারণ এটা জেনে আমি আরেকটু মানুষ হতে পারি। আমি এই অঙ্কটা মেলাচ্ছি কারণ আমার চিন্তা শক্তি বাড়বে। আমি পড়ছি কারণ আমি বাঁচতে চাই, শুধু চাকরি করতে নয়। তুমি জানো, এভাবে একদিন পড়া হয়ে উঠল আনন্দ, নেশা নয়, ভালোবাসা। একদিন তার স্কুলে এক নতুন ছেলে ভর্তি হলো, নাম সাহিল। বিপথে যাওয়া ছেলে, সারাদিন ফোনে গেম, চোখে ক্লান্তি। সে প্রথমেই অরুণকে দেখে হাসে, তুই কি রোবট, মানুষ না? এত বই কে পড়ে ভাই? অরুণ হেসে বলল, আমি পড়ি কারণ আমি বাঁচতে চাই। যে ফোনে তুমি মরছো, আমি সেই ফোন ছাড়াই জিতে যেতে চাই। সাহিল হেসে চলে যায়, কিন্তু বছর শেষে সাহিল ক্লাসে ফেল করে। সবাই হেসে ফেলে, শুধু একজন পাশে বসে একটাও শব্দ না করে তার খাতা খুলে দেয়, অরুণ। তারা কথা বলে না, তবে প্রতিদিন সাহিল দেখে অরুণ একই রুটিনে একে একে বিষয়গুলো আয়ত্ত করছে। ধীরে ধীরে সাহিল চুপচাপ পাশে বসতে শুরু করে। প্রথমে 5 মিনিট, পরে 15 মিনিট, তারপর 1 ঘন্টা। অবশেষে সাহিল বলে, ভাই তুই কিভাবে এত ভালোবাসা নিয়ে পড়িস? অরুণ হেসে বলে, এটা প্রেম রে ভাই। তুই প্রেম খুঁজিস মেয়েদের চোখে, আমি খুঁজি বইয়ের পাতায়। আচ্ছা, পড়াশোনা কি নেশা হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি সেই নেশা হয় তোমার ভবিষ্যতের দিকে ছুটে চলার পাগলামি, তাহলে সেই নেশা পবিত্র। অরুণ একসময় বুঝে গিয়েছিল তাকে কোনো লোভে পড়তে হবে না, না নম্বর, না পরীক্ষার জন্য। সে শুধু জানতো, আমি পড়ছি কারণ আমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছি একদিন এমন কিছু হব যেটা কেউ ভাঙতে পারবে না। এই নেশা তাকে সাফল্য এনে দেয়। সে স্কুলে টপার হয়, স্কলারশিপ পায়, কিন্তু তার নেশা ফুরায় না। এবার সে অন্যদের শেখাতে শুরু করে। অরুণ প্রথম নিজের মতো আরেকজনকে গড়ে তোলে, সাহিল, তারপর আরো অনেক। এবার তুমি বলো, পড়াশোনা কি সত্যি নেশা হতে পারে? আমি বলবো হ্যাঁ, কারণ এটা সেই নেশা নয় যা তোমাকে শেষ করে, এটা সেই নেশা যা তোমাকে শুরু করায়। অরুণের গল্পটা এখানে শেষ হয় না, সে আজও পড়ছে, তবে এবার কোনো পরীক্ষার জন্য নয়, নিজেকে জানার জন্য। পড়াশোনার ভেতরে আজ সে খুঁজে পেয়েছে আনন্দ, প্রেম, দায়িত্ব, জীবন। তুমি যদি আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি পড়ায় নেশাগ্রস্ত হতে পারি, তাহলে নিজেকে উত্তর দাও, হ্যাঁ, তবে সেটি হবে আমার জীবনের শ্রেষ্ঠ নেশা। কেউ বলে পড়াশোনা একটা দায়িত্ব, কেউ বলে পড়াশোনা একটা বোঝা, কেউ বলে আমার সিগারেটের নেশা, কেউ বলে আমার মোবাইলের নেশা, কিন্তু কেউ কেউ বলে পড়াশোনা আমার নেশা। কেউ কেউ বলে এটাই আমার মুক্তি। তাহলে তুমি কোন দলে থাকবে, অরুণের মতো নাকি বাকি সবার মতো? তো এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে দিও।
আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি এমন ভিডিও আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমার ভিডিও তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।